তারপরে 3 নম্বর হচ্ছে ওয়াসিলা। ওয়াসিলা শব্দটিও আল কুরআনুল কারীম এবং সহিহ হাদিসে ব্যবহৃত হয়েছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা হিসেবে। যুগে যুগে মানুষের মধ্যে ওসিলা বিষয়ক অনেক বিভ্রান্তি বিদ্যমান ছিল। কখনো কখনো ওসিলা সুন্নত সম্মত এবং শরিয়াত অনুমোদিত হয়ে থাকে, আবার কখনো কখনো এই ওসিলা শরিয়াত বহির্ভূত হয়ে থাকে, এমনকি কখনো কখনো শিরকের পর্যায়ে চলে যায়। তাই আল কুরআনুল কারীমে ওসিলা শব্দটি নৈকট্য অর্থে ব্যবহৃত হয়েছে। এমন সব নেক আমল করাকে ওসিলা বলা হয় যাতে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা এমন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্যের অনুসন্ধান করো, আর তার রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো, যাতে তোমরা সফল হও। সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 35 নম্বর আয়াত এটা। তাহলে মহান আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে কিছু কিছু বিষয়কে ওসিলা হিসেবে পেশ করা এটা বৈধ, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম। মহান আল্লাহ তাআলার যে কিছু বিষয়কে ওসিলা হিসেবে বৈধ করেছেন, সেই বিষয়গুলি কি হতে পারে, আমরা সেই বিষয়গুলো জানা প্রয়োজন। মহান আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ওসিলা দেওয়া, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজানা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেসব নামেই ডাকো, আর তাদেরকে বর্জন করো যারা তার নামে বিকৃতি ঘটায়। তারা যা করত অচিরেই তাদেরকে তার প্রতিফল দেওয়া হবে। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 180 নম্বর আয়াত এটা। এছাড়াও নেক আমলের মাধ্যমেও ওসিলা দেওয়া। প্রথমত বললাম আল্লাহর নাম, যেমন আমরা জানি যে আল্লাহর নাম রয়েছে রাজ্জাক, আল্লাহর নাম রয়েছে রহমান, আল্লাহর নাম রাহিম। এই নামগুলির ওসিলা, আপনার রিজিকের প্রয়োজন, আপনি তারকে বলতে পারেন আপনার নাম রাজ্জাক, আমার রিজিকের প্রয়োজন, আমাকে রিজিক দিন। তারপর রহমতের প্রয়োজন, তার নাম রহমান, তার নাম আর রাহিম, এগুলি দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন। তাহলে আল্লাহর এরকম নাম দিয়ে আল্লাহর নিকটে চাওয়া। এছাড়াও নেক আমলের ওসিলা দেওয়া, যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে অতীতের এই ধরনের অনেক ঘটনা এসেছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে 3 জন ব্যক্তির ঘটনা বর্ণনা এসেছে। তারা পাহাড়ের গুহায় আটকা পড়ে তাদের নেক আমলকে উসিলা হিসেবে পেশ করে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করেছেন। তারা এভাবেই বলেছিলেন যে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা বিত্তিগাআ ওয়াজহিকা। হে আল্লাহ, আপনি যদি জানেন যে আমি শুধুমাত্র আপনার সন্তুষ্ট লাভের আশায় করেছিলাম, তাহলে আপনি আমাদের গুহার মুখ থেকে এতটুকু ফাঁক করে দিন যাতে আমরা আকাশ দেখতে পারি। ফাহরুজ আন্না ফুরজাতান নারা মিনহা সামা, অর্থাৎ আমরা যেন অন্তত আকাশটাকে দেখতে পারি, এতটুকু আমাদেরকে সুযোগ দেন। সহিহ বুখারীতে হাদিস এসেছে 2215, সহিহ মুসলিমের 2743 নম্বর হাদিস। তখন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন, তাদেরকে এই বিপদ কঠিন মুহূর্ত থেকে তাদেরকে রক্ষা করেন। আবার কিছু কিছু ওসিলা অবৈধ রয়েছে, যেমন নেককার মানুষদেরকে মহান আল্লাহ এবং তার মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে নির্ধারণ করে তাদের ওসিলায় দোয়া করা, এটা আবার নিষেধ রয়েছে। যেমন সূরা জুমার 39 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমরা তাদেরকে কেন এইভাবে মাধ্যম হিসেবে গ্রহণ করো, তখন তারা বলবে, অর্থাৎ তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে এদের ইবাদত কেন করো, তাদের কাছে কেন সাহায্য চাও, এরা তো মৃত, এরা তো তোমাকে কিছু দিতে পারবে না, এই ধরনের কিছু যদি আপনি চান, তাহলে তারা কি বলবে? আল্লাহ বলছেন লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তখন তারা বলবে যে আমরা তাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেব, এই আশায় মূলত আমরা তাদের ইবাদত করি, মানে মৃত ব্যক্তিরা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দেবে, এই জন্য আমরা তাদের ইবাদত করি বা তাদের কাছে সাহায্য চাই। এছাড়াও শাফাআত আখিরাতের প্রতি ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। শাফাআত, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। প্রথমত বলছিলাম কি, দোয়া।
এক নম্বর হচ্ছে দোয়া, 2 নম্বর হচ্ছে জিকির, 3 নম্বর হচ্ছে ওয়াসিলা, আর 4 নম্বর হচ্ছে শাফাআত। শাফাআত আখিরাতের প্রতি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। শাফাআত এটা সত্য। শাফাআতের প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করতেই হবে আমাদেরকে। আরবের মুশরিকগণ, খ্রিস্টানগণ এবং অন্যান্য বিভ্রান্ত জাতি ফেরেশতা এবং নবী রাসূলগণের শাফাআতকে তাদের অধিকার এবং ক্ষমতা বলে বিশ্বাস করে বিভ্রান্ত হয়েছে। শাফাআতের মালিকানা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। তার অনুমতি ব্যতীত কেউ শাফাআত করতে পারবে না এবং শাফাআত পাবেও না। ইমাম আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সূরা বাকারা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত এটা। তার মানে শাফাআত করতে পারবে শুধুমাত্র আল্লাহর অনুমতি ক্রমেই। সে নবী রাসূলগণ হোক অথবা অন্য যে কোনো সালেহ বান্দা হোক না কেন, শাফাআত করার একমাত্র সুযোগ হচ্ছে আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলো কুল লিল্লাহি শাফাআতু জামিআ, বলো সকল সুপারিশ আল্লাহর মালিকানাধীন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের রাজত্ব একমাত্র তারই। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে। সূরা আল জুমার 39 নম্বর সূরার 44 নম্বর আয়াত এটা। তাহলে এই 4টি অতি গুরুত্বপূর্ণ বিষয়কে সংক্ষিপ্তভাবে আমরা যদি আলোচনা করতে পারি, তাহলে বিষয়গুলি যদি আমরা সমাজে ফুটিয়ে তুলতে পারি, আমরা যদি মানুষের সামনে এই কথাগুলি সঠিকভাবে উপস্থাপন করতে পারি, আশা করা যায়, আশাবাদী যে আমাদের সমাজ, আমাদের প্রত্যেকের ঘরগুলি, আমাদের সমাজগুলি, আমাদের সমাজের মানুষগুলি আশা করি যে তাওহীদ বুঝতে পারবে, তাওহীদকে জানতে পারবে, দ্বীন বুঝবে, দ্বীন জানবে এবং যাবতীয় শিরক এবং বিদআত থেকে তারা পরিত্রাণ পাবে। তাই আমরা আসুন আমাদের সমাজকে অন্তত এই 4টি বিষয়কে খুব গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করি। তার মধ্যে প্রথম বলছিলাম কি, দোয়া। 1 নম্বর হচ্ছে দোয়া, একমাত্র আল্লাহর জন্য দিতে হয়। 2 নম্বর হচ্ছে জিকির, একমাত্র আল্লাহর জন্যই এই জিকির সাব্যস্ত করা হয়। 3 নম্বর হচ্ছে ওয়াসিলা, যেটা আল্লাহর কর্তৃক নির্ধারিত বিষয়ের মাধ্যমে এই ওসিলার সুযোগ রয়েছে, অন্যভাবেই অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জন করার সুযোগ রয়েছে, অন্য পদ্ধতিতে সেটা মানুষের বানানো পদ্ধতিতে সম্ভব নয়। 4 নম্বর হচ্ছে শাফাআত, একমাত্র আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে মেনে নেওয়াটাকেই হচ্ছে পরিপূর্ণ ইসলাম এবং তাওহীদ। অতএব এগুলি আমাদেরকে বুঝতে হবে, না হয় নচেত আমরা দিন থেকে বিমুখ হয়ে যাব। আসুন আমরা এ ব্যাপারে সচেতন হই এবং সমাজকে এ ব্যাপারে আমরা সঠিক দিক নির্দেশনা দিই, নিজে আমল করি এবং অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।